Good evening everyone. Welcome to again my channel Tom and Jerry বাংলা ব্লগ। আচ্ছা, আজকে আমরা হচ্ছে চৈত্র সেলের লাস্ট শপিং করতে যাচ্ছি। লাস্ট মানে আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট যাচ্ছি। এর আগে যাইনি তেমন। তার আগে একবার মানে সুবিধের সাথে গেছিলাম। এমনি আমার কিছু কেনাকাটি করতে যাওয়া হয়নি। আজকেও মানে মা কিছু কেনাকাটি করবে, আমি বেরোচ্ছি, আমিও কিছু কেনাকাটি করবো, কিন্তু আমার একটু অন্য সব জিনিসপত্র কেনার আছে। তো মা কিছু জিনিস কেনাকাটি করবে। এখন কটা বাজে? 7টা, 7:30 মতন বাজে। এখন বেরোচ্ছি আমরা। দেখি আজকে অনেকগুলো কাজ আছে, কত তাড়াতাড়ি করে আসবো। টপিকে একা রেখে যাচ্ছি, দাদু আসছে। চলো এবার যাবো আর গিয়ে দেখাবো কি কি করি। অনেক দেরি হয়ে গেছে। আমি খাবো না। আজকে ভেবেছিলাম মানে অনেক কিছু দেখাবো বাইরে গিয়ে, কিন্তু প্রতিবারের মতন যা হয়, আমি শপিং করতে গেলে মানে এত শপিং এর মধ্যে ঢুকে পড়ি, আমার কিছু দেখানোর কথা মনেই থাকে না। তো যাই হোক, আজকে মানে প্রচন্ড ভিড় ছিল। প্রথম কথা হচ্ছে বিশালে গেছিলাম, বিশালে খুব ভিড় ছিল, প্রচুর ভালো ভালো জামা কাপড় এসছে, খুব অফার চলছে। তোমরা বিশালে চাইলে যেতে পারো, বিশালে। আর আর তারপরে স্টেশনে এসেছি, স্টেশনে এত ভিড়। আর আমাদের দেখো এরকম ব্যাগ হয়েছে দুটো, আর তারপরে ছোট ছোট ব্যাগ তো রয়েছে। তো মানে এতগুলো ব্যাগ নিয়ে বলছে। আর আমরা বাইকে বসেছি 3 জন, আমি পেছনে আমার মা বসেছে। তার মধ্যে এই ব্যাগগুলো নিয়ে দুজন ফোন ধরার জায়গা ছিল না, কোনো ব্লগ করতে পারিনি। তাই ভাবলাম চলো বাড়ি থেকে দেখিয়ে দেবো কি নিয়েছি আজকে। তো আমার জন্য কিছু তেমন কেনা হয়নি। আর আমার এই গানটায় না এত ব্যথা, মানে আমি ঠিক করে কথা বলতে পারছি না। আমার না মানে ভেতর দিকে আক্কেলের যে দাঁত হয়, সেই দাঁত উঠছে। সে মানে 2 বছর ধরে উঠেই যাচ্ছে, দাঁত আর উঠছে না, একটুখানি করে বেরিয়েছে আর দাঁতটা বেরোচ্ছে। এবার সেই দাঁতটা বেরিয়েছে, কিন্তু মানে এরকম সাইড করে বেরিয়েছে, কালের সাইড করে। তার জন্য না গানটার মধ্যে পৌঁছে গেলেই ওখানটা অনেকটা কেটে গেছে। এবার কথা বলতে গেলেই না কি ব্যথা লাগছে, কিছু খেতে পারছি না। যাকে চলো দেখাই কি কি নিয়েছি। এই একটা মশলা কৌটো সেট নিয়েছি, এটা 99 টাকা করে। এটা সুবীর নিয়েছে, মানে আমি নিই, সুবীর নিয়েছে। তো সুবীরের জিনিসপত্র আমার কাছে কিছু চলে এসছে, এগুলোও দেখিয়ে দিচ্ছি আমি। এটা সুবীর নিয়েছে। এখানে 6টা মশলা কৌটো রয়েছে, বেশ ভালো কৌটো। এই একটা সাবান কেস নিয়েছে। আমি বাড়িতে পরার 2টো প্যান্ট নিয়েছি, 3/4 প্যান্ট। দেখো কাপড়গুলো বেশ ভালো আছে। বাড়িতে পরার এই 2টো প্যান্ট নিয়েছি। মা একটা পছন্দ করেছিল লাল রঙের, আর এইটা একটা পছন্দ করেছিল, একটা লাল পছন্দ করেছিল। তো লালটা আমার ভালো লাগছিল না, মানে লালটা কেমন একটা মানে রংটা পুরোনো টাইপের ছিল, আমার ভালো লাগছিল না অতটা। তো আমি যেটা আবার বের করে নিয়ে এসেছি। এই একটা শ্যাম্পু, এটাও সুবীর নিয়েছে, এটা আমার কাছে চলে এসেছে। কত জিনিস চলে এসেছে ওর। ওর নাকি এই শ্যাম্পুটা নেবে, ওর এই কৌটোটা দেখতে ভালো লেগেছে, মানে বোতলটা দেখতে ভালো লেগেছে ডিমের মতন, ওই জন্য ওই শ্যাম্পুটাই নিল। এত শ্যাম্পু থাকবে।
এগুলো বাই ওয়ান গেট ওয়ান ছিল। আর দাম কত ছিল আমি ভুলে গেছি। তো এগুলো নিয়েছি। সুবি খেতে ভালোবাসে, ও খাবে আমাদের বাড়িতে আসলে। আর সবাই খেতে ভালোবাসে, খাওয়ার জিনিস খেতে ভালোবাসে। আর আমি দুটো গেঞ্জি সুবীরকে দিলাম, মানে একটা আমি দিয়েছি, একটা মা দিয়েছে, দুটো আমি দিই। এই একটা, আর এই একটা। এই গেঞ্জি দুটো সুবীরকে দেওয়া হয়েছে। আর এই একটা ওয়েব টিস্যু, মানে আমার লাগে খুব ওয়েব টিস্যু মুখ মোছার জন্য। তো জনসন্স বেবির আমি মানে হিমালয়ার বা জনসন্স বেবির টিস্যুই ব্যবহার করি, কারণ আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, সেই জন্য। আমার যে কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে গালে। তো এই যাই হোক, এইটা একটা নিয়েছি। আমার মা বলছে এটা তো বাচ্চারা পাছু মোছে এটা দিয়ে, আর তুই মুখ মুছবি না? আমি মুখই মুছি এটা দিয়ে, মেকআপ রিমুভ করি। আর আমার একটা বান্ধবী রয়েছে যে খুব সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি করে, সেলও দিচ্ছে। তো এইটা আমি ওর কাছ থেকে অনলাইনে নিয়েছিলাম। আজকে মানে অনলাইনে যখন লাইভ করে তখন ওর কাছ থেকে আমি নিয়ে নিই, তারপর ওর বাড়ির কাছে আমি ওর কাছ থেকে গিয়ে নিয়ে আসি। এইটা নিয়েছি 99-এ। কতটা সুন্দর, শাড়ির সাথেও ভালো লাগবে, তারপর যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথেও পরলেও খুব সুন্দর লাগবে। এই একটা নিয়েছি। আর এই যে ব্ল্যাক পলিশের এই ঝুমকা দুটো নিয়েছি 50-তে। আর এছাড়াও ওর কাছ থেকে আমি অনেক জিনিস কিনি। তোমরা কেউ চাইলে ওর কাছ থেকে জিনিস কিনতে পারো, আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও। যদি কেউ ওর কাছ থেকে জিনিস নিতে চাও তাহলে আমি ওর নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। খুব সুন্দর ঝুমকোগুলো। আর এই একটা কোর্স নিয়েছি। এটা নিয়েছি কারণ আমি সকালবেলা উঠে আমি কোনো কিছু খেতে পারি না, মানে সকালবেলা উঠেই আমি পুরো মানে পেট ভরে জল খেয়ে নিই, তারপর আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে না। তা আমি শুধু ম্যাগি খাই একটা। আর ম্যাগি খেয়ে খেয়ে মানে প্রচণ্ড রকম, মানে ওই সব খাবার খেয়ে তো অনেক রকম সমস্যা হয় সবারই, আর রেগুলার খেলে তো অনেক সমস্যা হয়। তো যার জন্য আমি এখন থেকে ঠিক করেছি, এখন থেকে আমি ওটস খাবো আর একটুখানি মানে মানে ওই ধরনের খাবার যেগুলো খেলে শরীরের জন্য খারাপ। আমার যেহেতু পিসিওডি আছে, তো তার জন্য ওই সব খাবারগুলো আমি এখন একটু অ্যাভয়েড করছি। একটু ওটস, ফল টল এইসব বেশি করে খাচ্ছি কদিন ধরে, একটুখানি ডায়েট করার চেষ্টা করছি। খুব অসুবিধা হচ্ছে আমার যে কথা বলতে। হ্যাঁ, আরও যেগুলো নিয়েছি অনেক কিছু নেওয়া আছে। কিছু জিনিস সুবি নিয়েও গেছে, তাও কয়েকটা জিনিস ওর বসত আমার কাছে চলে এসেছিলো, সেগুলো দেখিয়ে দিলাম। আর আমার বাবার জন্য দুটো প্যান্ট নেওয়া হয়েছে, আমার মা নিয়েছে। দুটো প্যান্টই সুন্দর, কিন্তু আমার মা যখনই নেয় সব একই রকম দেখতে নিয়ে নেয়, একই রকম কালার। মাঝে মাঝে আমার বাবার প্যান্ট আমিও পরে নিই। এটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা একটা বিছানার চাদর। এটা মা নিয়েছে। আমি জানি না মায়ের কেন এরকম ধরনের প্রিন্টগুলো পছন্দ হয়, আমার এগুলো একদম পছন্দ হয় না। এইসব মানে মানে অন্ধকার অন্ধকার প্রিন্ট আমার একদম পছন্দ হয় না, আমার মা পছন্দ করে নিয়ে এসছে। মা বলছে খুলে দেখা পছন্দ হবে। আমার মানে পছন্দ হতেই পারে, সবার পছন্দ আলাদা, কিন্তু আমার মানে আমার এরকম ধরনের প্রিন্ট পছন্দ হয় না। এরকম লাল হলুদ, তার মধ্যে মানে
টফি জামা কাপড় দেখছিলাম, মনের মতন জামা পাইনি। তো মা বলছিল কি, মাকে বললাম যে স্টেশনে যখন তুমি যাবে তখন স্টেশনে গিয়ে একটুখানি দেখবে যে টফির জামা পাওয়া যায় কিনা। তো মা স্টেশনে গেছিলো, স্টেশনে গিয়ে টফি মানে মনের মতন জামা পাওয়া যায়নি, তো টফির জামা নেওয়া হয়নি। এমনিও গরম, আর ওর গায়ে এত লোম, মানে ওর কি নেবে জামা কাপড়। এখন দেখো ও বসে রয়েছে আর মা টফির মাথা টিঙে দিচ্ছে, দেখিয়ে দেবো দাঁড়াও। তো টফি জামাটা নেওয়া হয়নি, দেখি আমি কালকে আবার বেরোবো, আর কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেগুলো কালকে যখন নেবো তখন টফির জামাটা পারলে কালকে নিয়ে চলে আসবো। আর এমনি অনেক গরম, টফির এখন না জামা পরাটাই ভালো, জামার বদলে অন্য কিছু যদি পাই নিয়ে আসবো, কিছু না কিছু তো নিয়ে আসবো টফির জন্য একটা। চলো দেখিয়ে দিচ্ছি টফি কেমন বাবু সাহেবের মতন বসে রয়েছে আর আমার মা মাথা টিপে দিচ্ছে। টফি আসো না, তোমার মাথা টিপে দিচ্ছে মা, মাথা টিপে দিচ্ছে বুতু, আর তুমি আরাম খাচ্ছ। হ্যাঁ শোনা, দেখো তোমরা কিভাবে এই ভদ্রলোক কিভাবে আদর খায়, কিভাবে সেবা করা হয় একে। এত সেবা আমারও কখনো করা হয় না। কি শোনা, কি 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 ভয় পাচ্ছিস কেন তুই এটাকে? ও এটাকে দেখে ভয় পাচ্ছে। কিভাবে দিচ্ছে আমি কেন তাহলে। তো আজকে বেশি কিছু দেখাতে পারলাম না, ভিডিওটা খুব ছোট ছিল। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো। এখন আমি যাবো একটুখানি গা হাত পা ধোবো, একটুখানি ড্রেস চেঞ্জ করবো, তারপর একটুখানি বসবো। আমার গালটা এত ব্যথা, মানে মনে হচ্ছে কিভাবে মানে কি করলে আমি এখানটা আরাম পাবো। মানে দাঁতটা উঠছে, সেই যে দাঁত ওঠার তো একটা ব্যথা আছেই, আক্কেল দাঁত খোলে যেমন ব্যথা হয়তো জানোই, আর তার মধ্যে দাঁতটা এরকমভাবে হচ্ছে আমার এই গালটা মানে কেটে দাঁতটা ঢুকে যাচ্ছে পুরে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসছি। আশা